কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কুষ্টিয়ায় গরমের তীব্রতা কেমন দেখছেন আর চলমান দাবদাহ কতটা ভোগান্তি বাড়িয়েছে সাধারণ মানুষের? ধন্যবাদ জুই। আসলে গত 2 সপ্তাহ ধরে টানা তীব্র দাবদাহে কিন্তু কুষ্টিয়ার জনজীবন হাঁপিয়ে উঠেছে। অর্থাৎ কোথায় কোনো স্বস্তির খবর নেই, ঘরে বাইরে সবসময় কিন্তু তীব্র গরম পড়ছে। অর্থাৎ আবহাওয়া অফিসও তেমন কোনো সুখবর দিতে পারছে না। অর্থাৎ তবে একটি কথা বলা যায় যে গত 2 সপ্তাহ ধরে যে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল সেটি কিন্তু আজকে কমে আবহাওয়া অফিস যে তথ্য দিচ্ছেন সেটা আজকে কিছুটা কম রয়েছে। অর্থাৎ 39.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে আজকে। তবে তাতেও কিন্তু গরমের কোনো প্রভাব কমেনি, অর্থাৎ ভাবসা গরম কিন্তু রয়ে গেছে। এখন রাত 8টা বাজে, এই যে রাত 8টা বাজে, রাত 8টার সময় কিন্তু যে তাপমাত্রা পড়ছে সেটিও কিন্তু কোনো রোদ না থাকলেও ভাবসা গরম। এই গরমে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, তারা অর্থাৎ যারা শ্রমজীবী, যেমন রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক, এদের আয় কমে গেছে এবং এদের আয় কমাই কিন্তু এরা চরম বিপাকে পড়েছে। এছাড়াও যদি আপনাকে জানাই, যেমন কৃষকেরাও পড়েছে চরম বিপাকে, কারণ এখন বোরোর ধান উঠবে, ধান ওঠার সময় কিন্তু রৌদ্রে এবং তীব্র তাপদাহের প্রভাবে কিন্তু ধান কাটা যাচ্ছে না। ফসলের জমিগুলা কিন্তু ফেটে গেছে, অর্থাৎ পানি শূন্য হয়ে পড়েছে, যার ফলে ফসলহানির সংখ্যাও দেখা দিয়েছে। এছাড়াও যদি আমি আপনাকে বলি, কুষ্টিয়া কিন্তু একটি খামার অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 19,000-এর মতো ব্রয়লারের খামার রয়েছে। খামারিরাও পড়েছে কিন্তু মারাত্মক বিপাকে। মুরগি মরে যাচ্ছে এই গরমে এবং ব্রয়লার বাঁচছে না, তার কারণে কিন্তু অনেক খামার বন্ধও হয়ে গেছে। আসলে আমরা বলতে পারি যে এখানে শ্রমজীবী থেকে শুরু করে যারা খামারি রয়েছেন, রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক, সবাই কিন্তু এই তীব্র দাবদাহে কিন্তু চরম বেকায়দার মধ্যে পড়েছেন। আর এদিকে আরেকটি মারাত্মক সংকট, এই 2 সপ্তাহ ধরে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু কুষ্টিয়ার খালবিল, নদীনালা সব শুকিয়ে গেছে, যার ফলে কিন্তু টিউবওয়েলে পানি উঠতেছে না। অর্থাৎ শহরে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। অর্থাৎ দূর দূরান্তে কিন্তু মানুষ যাচ্ছেন এই পানির খোঁজে। অর্থাৎ এক প্রকার আমি বলতে পারি পানির জন্য কুষ্টিয়া শহরের যারা নাগরিক রয়েছে তারা কিন্তু হাহাকার অবস্থা, কোথাও কোনো পানি নেই। অর্থাৎ এই যে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু সব শ্রেণীর মানুষই কুষ্টিয়ায় বেকায়দায় রয়েছে। তবে এ বিষয়ে আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস কিন্তু এখন পর্যন্ত কোনো সুখবর দিচ্ছেন না, তারা কিন্তু আরো খারাপ তথ্যই দিচ্ছেন। তারা যেটি বলছেন যে আজকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও কিন্তু আগামীকাল থেকে এই তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। তারা যেটি বলছেন আজকে 39.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও কিন্তু আগামীকাল থেকে এই তাপমাত্রা 40-এর উপরে চলে যাবে। তাই বলা যাচ্ছে যে আপাতত কোনো সুখবর নেই। এই যে তীব্র দাবদাহ থেকে জনসাধারণের বাঁচার কোনো উপায় নেই। অর্থাৎ এখন শুধুই প্রকৃতির অগ্নিমূর্তি থেকে বাঁচাতে পারে বিধাতা। এর জন্য কিন্তু কুষ্টিয়ায় যারা মুসল্লি রয়েছে তারা গতকাল এবং আজকে এবং আগামীকাল কিন্তু নামাজের ব্যবস্থা করেছেন এই বৃষ্টির জন্য। অর্থাৎ আমরা বলতে পারি সব ধরনের মানুষের মধ্যে কিন্তু একটি অশান্তি বিরাজ করছে, হাই হুতাশ বিরাজ করছে। এই ছিল কুষ্টিয়া নিয়ে তীব্র দাবদাহের সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস।